আরিফ সোহেলের এক্সপেরিয়েন্স আছে কিনা ইউনিভার্সিটির এরকম কোনো? জি, অবশ্যই। আমাদের ওখানে তো আসলে যে ঘটনাটা একটু আগে আপা বললেন, এটা ঘটেছে মূলত ১৫ তারিখ দিবাগত রাতে। তারপর যেটা ঘটেছে মূলত সেটা হচ্ছে ১৫ তারিখে সন্ধ্যায় যখন আমরা মিছিল করি, কারণ তার আগেই কিন্তু হামলা শুরু হয়ে গেছে। কুমিল্লা ইউনিভার্সিটিতে হামলা হয়েছে। তার প্রতিবাদে আমরা মিছিল করি এবং সেই মিছিলে ছাত্রলীগ হামলা করে। হামলা করার পর এক পর্যায়ে আমরা প্রতিরোধ করি এবং তারপর আমরা মিছিল নিয়ে ভিসির বাসভবনের দিকে যাই। আমরা ভিসির কাছে জবাব চাই যে শান্তিপূর্ণ মিছিলে কেন হামলা হবে। সেই সময় আমরা খবর পাই যে যখন আমরা প্রতিরোধ করেছিলাম তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক তিনি কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন। এটা তার খুব ইগোতে লেগেছে আর কি। যদি তিনি আসলে আমাদেরকে খুন করতে আসছেন সেটা কোনো ফ্যাক্ট না তাদের কাছে, অবভিয়াসলি। তো তিনি এখন তার চারপাশে এলাকার ছাত্র যুবলীগ সবাইকে ডেকে নিয়ে আসছেন এবং তারা অস্ত্রশস্ত্রে সজ্জিত, ট্রাক বাইক সবকিছুতে করে আসতেছে, ক্যাম্পাসে ঢুকতেছে। তো এরকম একটা পরিস্থিতিতে আমরা তখন কি করব, আমরা তখন ভিসির বাসার সামনে ভিসিকে বললাম দিস ইজ দ্য সিচুয়েশন, এখন আপনি কি করবেন, আপনার ক্যাম্পাসে এভাবে ঢুকতে পারে কিনা। তার কাছে কোনো জবাব নেই। একটা পর্যায়ে তিনি তার বাসভবনে অন্তর্ধান করলেন তার সহযোগী আওয়ামীপন্থী শিক্ষকদেরকে নিয়ে, এবং তার আর কোনো খোঁজ নাই। ওই অবস্থায় আমরা চিন্তা করলাম এখন যদি প্রোগ্রাম শেষ করে দেই তাহলে এই ছেলে মেয়েগুলো যাওয়ার সময় এদের হাতে পড়বে, বিচ্ছিন্ন হবে এবং খুব বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট হবে। তো আমরা ওখানেই থাকি এবং আমরা প্রস্তুতি নেই যেভাবেই হোক নিজেদেরকে যতটুকু আত্মরক্ষা করা যায়। এর মধ্যেই পুলিশ ডাকা হয়। পুলিশ আসেও, এসে তারা আশ্বস্ত করার চেষ্টা করে প্রথমে যে না আমরা দেখব, সমস্যা নেই। কিন্তু যখন সন্ত্রাসীরা চলে আসে তখন পুলিশ তাদেরকে প্রোটেক্ট করা শুরু করে। পুলিশ সামনে, পুলিশের পিছনে আক্রমণকারীরা, পুলিশ একটু একটু পিছাচ্ছে, ওরা একটু একটু আগাচ্ছে, এরকম আর কি। একটা পর্যায়ে ভিসির বাসভবনের যে দরজা একদম যেখানে ভিসি থাকেন সেখানে আমরা গিয়ে আশ্রয় গ্রহণ করি এবং আমাদের ওখানে শটগান থেকে শুরু করে ককটেল থেকে শুরু করে ছোড়া হতে থাকে, গুলি ছোড়া হতে থাকে। ভাগ্য ভালো, ওটা ছিল হচ্ছে গিয়ে বিল্ডিংটার দুই পাশে দেয়াল ছিল, মাঝখানে একটা খোলা জায়গা ছিল, যার কারণে ওইভাবে গুরুতর হতাহত ওই সময় হয়নি। বেশিরভাগ গুলি বা প্রজেক্টাইল যেগুলো ছুটতেছিল ওইগুলো সরাসরি লাগছিল না। আদারওয়াইজ ওখানেই হয়তো বা গুরুতর আহত নিহতের মতো ঘটনাও ঘটতে পারতো তখনই। তো আক্রমণ যখন এই পর্যায়ে তখনই হচ্ছে লাইভ করতে শুরু করে শিক্ষার্থীরা, এবং সেই লাইভ দেখে জাহাঙ্গীরনগরের প্রত্যেকটা হলের সাধারণ শিক্ষার্থীরা তারা হচ্ছে বিদ্রোহ করে বেরোয় আসে এবং তারা সকলে প্রায় হাজার হাজার শিক্ষার্থী তারা এইদিকে আমাদেরকে উদ্ধার করতে চলে আসে এবং সন্ত্রাসী এবং পুলিশ সহ সবাইকে ধাওয়া দিয়ে বের করে আমাদেরকে তারা উদ্ধার করে। এবং দেন আমরা সবাই মিলে হলে হলে যাই, যেটা একটু আগে আপা বলেছেন সেই ঘটনাটাই, এবং সেখানে স্বাধীন হলো এবং উইদিন 2 আওয়ার্স 2 ঘন্টার ভেতরেই তখন ছাত্রলীগের কোনো নেতা ক্যাম্পাসে অবশিষ্ট নাই। কয়েকজন জনরোষে পড়তে যাচ্ছিলেন, তাদেরকে আমরা কোনো রকমে বাঁচিয়েছি আর কি। তো তাদেরকে আমরা পুলিশের কাছে কোনোভাবে হ্যান্ড ওভার করে দিয়েছি। তো এরপর হচ্ছে যখন ভোরের আলো ফুটে 16 তারিখের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্রলীগ নাই, কোনো গভর্নমেন্টের অথরিটিও নাই। ওইটা লিটারালি স্বাধীন বলতে আসলে এটাই বুঝায়, ওইটার লিটারালি জনগণই তখন ওই 750 একরের প্রশাসক এবং জনগণ স্বাধীনতার অনুভব হলো তখন। আচ্ছা।